আজকে আপনাদেরকে দেখাবো দুন্দুল দিয়ে ডিমটা কিভাবে রান্না করে। আমি আজকে যেভাবে রান্না করি এভাবে রান্না করলে অনেক মজা হইবে, অনেক মজা হবে। তো চলো কথা না বাড়িয়ে রান্না কাজে চলে যাই। দুন্দুল দিয়ে ডিম দিয়ে রান্না করার জন্য প্রথমে 2টা ডিম নিলাম, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম। তারপর ডিমগুলো ফেটিয়ে নিলাম। ডিমগুলো ফেটিয়ে নেওয়ার পরে একটা ফ্রাই প্যান বসে তেল দিয়ে দিলাম। তারপর তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল হওয়ার পরে আদা চামচ হলুদ, আদা চামচ মরিচ দিয়ে দিলাম। তারপর একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। সবগুলো ভালো করে মিশিয়ে ডিমগুলো দিয়ে দিলাম। তারপর ভালো করে লাড়তে থাকলাম, লাড়ালাড়ি শেষ করে কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই তো আমার ডিম ভাজি করা শেষ। এবার দুন্দুল রান্না করা পালা। আমি কিন্তু সবসময় এভাবে রান্না করি, আগে ডিমটা ভাজি করে নিই, তারপর ভাজা ডিমটা দুন্দুলের সাথে দিয়ে। ডিম ভাজি করা শেষ, এবার দুন্দুল রান্না করা পালা। দুন্দুল রান্না করার জন্য পেঁয়াজগুলো লাল লাল করে নিছি। তারপর আধা চামচ বাটা রসুন দিছি, আধা চামচ হলুদ, আধা চামচ মরিচ, পরিমাণ মতো লবণ দিয়েছি। তারপর সবগুলো একসাথে মিক্স করে দুন্দুল গুঁড়া দিয়ে দিছি। দুন্দুল গুঁড়া ভালো করে ভেজে নিছি। দুন্দুল ভাজার সময় একটু পানি দেওয়া যাবে না, দুন্দুল থেকে এমনি পানি ওঠে। এবার দুন্দুল ভাজা শেষ, এবার আমার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিছি। ভেজে রাখা ডিমগুলো দিয়ে একটু লাড়াচাড়া করলাম। এই তো আমার রান্নাটা হয়ে গেল। আপনারা কে কে এভাবে রান্না করে খান কমেন্ট করে জানাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।